পার্টির সমর্থকদের ভোট, যেসব রাজনৈতিক দলের আপনার কার্যক্রম করা আছে, এই মুহূর্তে নিষিদ্ধ আছে, তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন কিনা। পার্টির কার্যক্রম নিষিদ্ধ আছে, কোনো সমর্থকের কার্যক্রম নিষিদ্ধ নাই, সুতরাং তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে এখানে যে, এবং এটা আইনগতভাবে এটাকে লিমিট করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় প্রশ্ন এসছে যে অনেক বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বিভিন্নখানে ছড়িয়ে গেছেন কিনা। আমি আপনাদেরকে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা এইগুলো প্যারালালি গবেষণা করে দেখছি র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে, এবং এই কাজটাও আমরা করছি যে এই যে অভিযোগগুলো আমাদের অতীতে এসছে, এই অতীতের অভিযোগগুলোকে কতটা সঠিক বেঠিক এবং থাকলে পারে কোন পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে সেইগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনাদেরকে শুধু বলি, এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে সর্বপ্রথম আমরা যে জিনিসটা হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে ভোটার তালিকাকে ঠিক করা। তার কারণ এই ভোটার তালিকা নিয়েও তো অনেক ধরনের ডিবেট ছিল, এবং আমরা এটা ঠিক করতে গিয়ে দেখলাম অন্ততপক্ষে বাদ পড়া ভোটারই আমাদের যোগ হয়েছে ৪৫ লক্ষের কাছাকাছি, যারা অতীতেই আপনার ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু এই ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তারা কোনোদিন নিবন্ধন সম্পন্ন করেন নাই, যেটা প্রবাসেও হয়েছে। প্রবাসেও অনেকে আপনার আগ্রহী ছিল না যে আমার নিবন্ধন হওয়ার দরকার কি, আমি তো ভোটই দিতে পারি না, যে কারণে আজকে এনআইডি নাই এবং নিবন্ধন কার্যক্রমটাও অসম্পন্ন রয়েছে। পাশাপাশি আমাদের তালিকা থেকে প্রায় ২১ লক্ষ মৃত ভোটার আমরা পেলাম, যাদেরকে বাদ দিয়েছি। এখনও অনেক আছে আমরা জানি, এবং এটা আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তাদেরকে বাদ দেওয়ার ব্যাপারে। শতকরা 50% বেশি, অর্ধেকের বেশি আপনার মিডল ইস্টার্ন কান্ট্রিতে তারা আছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এই দেশগুলোতে আপনারা জানেন যে গভর্নমেন্ট সিস্টেমটা কেমন, এবং সেই সব জায়গাতে সত্যিকার অর্থে আমাদের ওই সশরীরে হাজির হয়ে ভোট দেওয়ার কোনো স্কোপ নাই, যে কারণে আমরা মেজরিটি যেটা পারবেন না সেই প্রভিশনগুলো নিয়ে এখন ভাবছি না, কারণ এটার সাথে আরও কিছু বিষয় আছে। আমরা এবারের ভোটটাকে সিম্পল রাখতে চাচ্ছি যাতে করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সশরীরে ভোটের সাথে অনেকগুলো লজিস্টিক প্রিপারেশন এবং পলিটিক্যাল আপনার প্রিপারেশন আছে, যে সশরীরে ভোট করলে আপনার সেখানে তাহলে আমাদের লজিস্টিক ডিপ্লয় করতে হবে, আমাদের মিশন অফিসগুলোর সক্ষমতা বাড়াতে হবে টেম্পোরারিলি, এবং তার পাশাপাশি ওখানে আবার বিভিন্ন ধরনের আপনার যেগুলো মেকানিজম আছে, পলিটিক্যাল মেকানিজম আছে, যেমন ধরেন এজেন্ট নিয়োগ করা ইত্যাদি ইত্যাদি, এইসব প্রশ্ন চলে আসবে এবং সময়ের ব্যাপার আছে। সো এইগুলো নিয়ে আমাদেরকে ভবিষ্যতে ভাবতে হবে যে যে দেশগুলোতে আপনার ইন পার্সন ভোটিং দেওয়া করা সম্ভব সেগুলোকে অ্যাজ অ্যান এক্সেপশন আমরা করাতে পারি কিনা। আমরা এবারের মতো আমরা একটা মোনো সলিউশনে আমরা যেতে চাচ্ছি, ভবিষ্যতে ইনশাল্লাহ মাল্টিপল সলিউশন হয়তো আমাদের জন্য প্রযোজ্য হবে। আমরা যেমন রাজনৈতিক দলগুলোকে বলেছিলাম যে দেখেন, প্রবাসী ভোটটা যেখানে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না সময়ের কারণে, সময় সংক্ষিপ্ত করার জন্য 3টা উপায় আছে। একটা হচ্ছে আমরা যদি ডেস্টিনেশন কান্ট্রিতে ব্যালট পেপারটা ছাপাতে পারতাম, ধরেন আমরা ইউকেতে যদি ব্যালট পেপার ছাপিয়ে ইউকেতে ভোট নিতে পারতাম, এটার পক্ষে আমরা তেমন কোনো সাড়া পাই নাই। বা আমরা যদি ইউকেতে ভোটটা গ্রহণ করে এমবাসিতে ভোট কাউন্ট করে আমরা যদি রেজাল্টটা নিয়ে আসতে পারতাম, তাও আমাদের সংক্ষিপ্ত করা যেত, এটার পক্ষেও আমরা সমর্থন পাই নাই। সত্যিকার অর্থে বলতে কি, গত 1.5 যুগে বিশেষ করে, অতীতের কথা না হয় নাই আনি, আমাদের আস্থা এবং আস্থার সংকটটা প্রকট রূপ ধারণ করেছে। সো আমাদেরকে এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে যেখানে অন্ততপক্ষে আস্থার ঘাটতি থাকবে না।